সুপার অ্যামোলেড ডিসপ্লেতে আইপিএস ডিসপ্লে ইনস্টল করার পরে কম কাজ করে এ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। এটি সাধারণত সুপার অ্যামোলেডে ওএলইডি ডিসপ্লে অথবা আইপিএস ডিসপ্লে লাগানো যায়। মার্কেটে যে ডিসপ্লে পাওয়া যায় এটা হচ্ছে যে সুপার অ্যামোলেডের পরিবর্তে ওএলইডি বলা হয়, এবং ওএলইডি এর একদম নর্মাল যে ডিসপ্লেটা আছে এটাকে বলা হয় আইপিএস অথবা ইনসেল ডিসপ্লে। ওএলইডি ডিসপ্লেটা যদি লাগানো হয় তাহলে কিছুটা ভালো কাজ করে, অনেকটা অরিজিনালের মতনই বলা চলে। এখন সমস্যা হলো আইপিএস ডিসপ্লে লাগানোর পরে কি হয় যে একদিন দুই দিন চলার পরে ফোনটা হ্যাং করছে, ফোনে টাচে কাজ করছে না, কল আসছে কলের সময় উল্টোপাল্টা কাজ করছে। তখন আপনি কি করবেন? তখন করণীয় হচ্ছে, যদি কোনো সময় যে ফোন চলতে চলতে কল এসছে টাচে আর কাজ করছে না, তখন কি করবেন যে সুইচটা চেপে আলোটা আছে, এবার সুইচটা চেপে আলোটা বন্ধ করে নেবেন। নেওয়ার পরে আবার আলো আনবেন, এরপরে দেখবেন যে আবার স্মুথ কাজ করছে। কারণ হলো বাজারে যে আইপিএস ডিসপ্লেগুলো আসে এগুলো যে রেজুলেশন সুপার অ্যামোলেড সেটের যে রেজুলেশন দুইটা এক না। কারণ বলি, সুপার অ্যামোলেড যে ডিসপ্লে হয় তার কোনো এলসিডি প্যানেল থাকে না, অর্থাৎ যে লাইট যে বার থাকে। আইপিএস এর আমরা জানি যে আইপিএস ডিসপ্লেতে প্রায় 32 থেকে 42টা বাল্বও থাকে, কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেতে কোনো বাল্ব ব্যবহার করা হয় না। একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে যখন স্লিপ মোডে যায় তখন ঘড়ির টাইম দেখা যায়, যেরকম এটার কথা বলছি যে ঘড়ির টাইমগুলো দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে এইগুলো কি আসলেই কি ফোনটা এখন অন আছে? না, এটা হচ্ছে ফোনটা স্লিপ মোডে আছে। জায়গা বিশেষ যে গ্রাফিক্সগুলো দেখাচ্ছে, মানে ওই জায়গাগুলো ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি করে এবং ওখান থেকে আলো উৎপন্ন করার পরে ওই গ্রাফিক্সটুকুন শো করায়। তাতে কি হয় যে ফোনের চার্জের পরিমাণ খুবই সামান্য পরিমাণ খেয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা আইপিএস ডিসপ্লেতে কি করি, যে আইপিএস ডিসপ্লেতে যে বাল্বগুলো আছে এই বাল্বগুলো সুপার অ্যামোলেডের যে ভোল্টেজ আছে কনভার্ট হয়ে এই বাল্বগুলো জ্বলে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই গ্রাফিক্স আইসি যখন হিট হয়ে যায় তখন ফোনটা হ্যাং করার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনি আলো এরকম আলো আনে আবার আলো অফ করে আবার আলো আনবেন, এরপরে হচ্ছে চালাবেন, দেখবেন যে স্মুথ কাজ করবে। এটা হলো আইপিএস ডিসপ্লের সমাধান। এরপরে কি আছে যে আইপিএস ডিসপ্লে মাঝে মধ্যে হ্যাং করে, 3 দিন 4 দিন পরে হ্যাং করে, তখন কি করবেন? তখন হচ্ছে যে ফোনটা যদি সম্ভব হয় একবার ফোনটা বন্ধ করে অন করবেন অথবা ফোনটা রিসেট করে দেখবেন, আশা করি সমাধান হয়ে যাবে। তবে যাদের সাধ্য আছে তারা চেষ্টা করবেন সুপার অ্যামোলেডের পরিবর্তে ওএলইডি ডিসপ্লেগুলো লাগানোর। তাতে কি হবে যে আপনার ফোনটা স্মুথভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ফোনটা যদি হ্যাং করে থাকে আমি যে পদ্ধতিগুলো বললাম এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, আশা করি সমাধান পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।